মাজারও গেলে আমরা কই তুমি এমনি সুমা দিবা না, এমনি মাথা ঠেকায় কইরে দেখো না, তুমি মোহাম্মতি পড়ছো, মানুষের প্রতি বিশ্বাসটা করতেছো। ভালো একটা কাজ করতে গিয়ে যদি বদনাম হয়ে যায় আর হারাম একটা কাজ যদি মানুষ হারাম মনে করে, এটা গোপনে কইরো। ছাগল কোথাকার, মাজার যে চুমা দেওয়া হারাম, মাজারে মস্তক নত করা শিরক। অবাজান আপনার কদমে আমাদের সালাম। গৌসুল আজম মেজবান্ডারি কেবলা কাবার এই ছেলেগুলো ওই সামনে পরীক্ষা আপনার কাছে দরখাস্ত দেওয়ার জন্য আপনার কাছে এসেছে। ভুল ত্রুটি মার্জনা করে তাদেরকে একটু কামিয়াবি করিও। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। শিরক হলো মাজারগুলিতে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষা সেখানে বলা, এটি হচ্ছে শিরক। কোন মাজারে যাবেন না, কোনোদিন যাবেন না, কোন প্রয়োজন নাই। বিপদে পড়েছে, উযু করবেন, মসজিদে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। মসজিদে গিয়ে 2 রাকাত কাজায়ে হাজতের নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন। মাজারে যিনি শুয়ে আছেন বিশ্বাস করেন, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন যিনি কবরে শুয়ে আছেন আপনাকে 4 পয়সার উপকার করতে পারবে না। মাঝখানে আপনি শিরকের গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবেন। কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক করছেন তো মরছেন, এজন্য খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এগুলো বলবেন কখনো? ও নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন। তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই ওলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবেন, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে? অকল্যাণ করতে পারবে?